হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবে, ঠিক আছে? তো আমরা এখন চলে গেলাম আমাদের এক রিলেটিভের বৌবাতে। তো এটা ছিল আগরতলা শিবম ওয়েডিং প্লেস। তো এখানে গিয়ে তো দেখলাম প্রথম মানুষ অনেক কম ছিল, কারণ আমরা তখন গেছি 6টার সময়, তখন মানুষ কম। যেই মাত্র 9টা 9:30 বাজলো তখন অনেক প্রচুর ভিড় হয়েছিল। তো এটা হলো আমার হাজব্যান্ডের বোন আর বোনের মেয়ে। তা আমরা তো গিয়েই ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। আর দেখো কত সুন্দর ডেকোরেশনটা, লাইটিং কত সুন্দর। আর এখন আমরা একটু ঘুরে ফিরে দেখছি, মানুষ অনেক প্রচুর কম ছিল, মানুষ সেরকম মানুষ ছিল না 6টার সময়। তো ঘুরে ফিরে দেখে আবার চলে গেলাম ফটো তুলতে। প্রথম যখন গেলাম দেখলাম ওরা ফটোশ্যুট করছে, তো তাই ডিস্টার্ব করলাম না। তো ওদের ফটোশ্যুট যখন কমপ্লিট হলো তা আমাদেরকে ডাক দিল ওরা। তো পেছনে দেখলাম আমরা হাজবেন্ড নেই, হাজবেন্ড গায়েব হয়ে গেল। তো আমরা এখন উপরে উঠছি ফটো তোলার জন্য। তো এবার হাজবেন্ডকে খুঁজছি, হাজবেন্ড কোথায় গেলো। পরে দেখলাম ওইখানে বসে আছে চেয়ারে। তো ডাক দিলাম যে আসো ফটো তোলা যাও। তো সেই ভিডিওটা আর করা হয়নি। তো এবার ফটো টটো তুলে এবার চলে গেলাম খেতে। এবার কফি আর পকোড়া নিয়েছিলাম। এখানে অনেক আইটেম ছিল, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, স্যুপ, চা, কফি এসব ছিল। তো এখানে দেখো আমার ভাগ্নিটা কি করছে, খেতে খেতে ভিডিও করছে। আরে তো খেয়ে নে, তারপর ভিডিও করবি। তা আমি ওর কাণ্ড দেখে আসছি, ও হাসছে। তো এটা হলো আমার দাদু। তো এখানে দেখো মোটামুটি মানুষ আছে, কেউ খাচ্ছে স্যুপ, কেউ পকোড়া, এইসব আর কি। তো আমার ছেলে দেখো, সে যে কখন থেকে দৌড়াদৌড়ি করছে, এখন আসলো দৌড়িয়ে, ওকে খুঁজেই পাচ্ছিলাম না। আর আমরা সেই যে কখন থেকে খাচ্ছি, শুধু খেয়েই যাচ্ছি, খাওয়া খাওয়া শেষ হচ্ছে না। একটা শেষ তা আবার আরেকটা নিয়ে নিচ্ছি। তো এরকম করতে অনেকক্ষণই এখানে বসে আছিলাম। তো আমার ছেলে দেখো, এই যে হাতে ঘড়িটা দেখতে পাচ্ছ, এটা আজকেই কিনে দেওয়া হয়েছে। তো সে আজকে এটাকে নষ্ট করে ফেলেছে, খুলে কি করছে। তো এই ভিডিওটা আমার হাজব্যান্ড করছিল। তো ছেলে ছেলে বলছে যে না, আমাকে ভিডিও করতে হবে না, ওই ও সরে এগুলো ক্যামেরার সামনের থেকে। আর এখানে দেখো, এখানে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এরা মেয়ের বাড়ির মানুষকে ওয়েলকাম জানাতে দাঁড়িয়ে আছে, কেউ ফুল নিয়ে, কেউ ক্যামেরা নিয়ে। আর এই যে এই যে দেখো গাছটা খুব দারুণ, এই গাছটাকে আর ভিডিও না করে পারলাম না। এই গাছটা যখনই বাতাস আসছে তখনই ফুল উড়ে উড়ে গিয়ে পড়ছে সব জায়গায়, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দোলনাটা, দোলনার মধ্যে আমার ছেলে আর ভাগিনাটা বসে আছে। বললাম যে এবার তোরা উঠ, এবার আমি একটু বসি। তা আমি একটু বসলাম দোলনা চড়তে। এমনি তো আমার দোলনা চড়তে খুব ভালো লাগে, স্পেশালি এই যে দোলনাগুলি খুব ভালো লাগে, আমার অনেক ফেভারিট। তো তোমরা আবার দেখতে পাচ্ছ যে ওদের যে প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল এখানে বড় পর্দার মধ্যে লাগিয়ে রেখেছে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম মানুষই নেই, একদম লোক কম আমরা যখন গিয়েছি। তো আবার ভিডিও ভিডিও কমপ্লিট করে এবার চলে গেলাম খেতে, খেতে বসলাম। এটা হলো আমার হাজব্যান্ড আর দাদু, আর এখানে বসেছি আমার ছেলে আর আমি। তো বেগুনি, ডাল, ফ্রাইড রাইস, পনির এসব দিয়েছে। আমি বেশি খেতে পারিনি, কারণ আমি প্রথম গিয়ে তো আমরা প্রথম বসে পড়েছিলাম, তো আমার শরীরটা খুব টায়ার্ড ছিল, সেই জন্য বেশি খেতে পারিনি। আর এই দেখো ভিডিওটা আমার হাজব্যান্ড করছে, মোবাইলটাকে কেবল নাড়াচ্ছে। আমি তো খুব রেগে বললাম যে হবে আর লাগবে না ভিডিও করতে তোমার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে গেলাম পান খেতে। পান এমনি তো আমি খাই না, মাঝে মধ্যে খাই। মাঝে মধ্যে যখনই খাই মিষ্টি পানটা খাই, আমার মিষ্টি পানটা খুব ফেভারিট। তো দেখো হাজব্যান্ড আমার জন্য পান বানাচ্ছে সুন্দর করে, অনেক মশলা টশলা দিয়ে। এই যে আচারটা, এই আচারটা আমার খুব ফেভারিট। এই আচারটা হলে আমার আর পানের মধ্যে কোনো মশলা লাগবে না, এমনিতে আমার পান হয়ে যাবে। তো পানটা বানিয়ে দিল আমার হাতে, দেখলাম অনেক বড়, কীভাবে যে ঢুকাবো মুখে। আমি এদিক ওদিক তাকাচ্ছি, যেয়ে দেখলাম কেউ আমাকে দেখছে না, হঠাৎ করে মুখে দিয়ে দিলাম। পানটা অনেক বড় ছিল, সেই জন্য আমি ঠিক মতো চাবাতে পারছি না, মুখ পুরা ভরে আছে। তো যাই হোক, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। আরও অনেক ভিডিও মানে আমার তোলা হয়নি, তো সেই জন্য এই ভিডিওগুলি তুলতে পেরেছি। তো এই আরও অনেক টুকিটাকি কিছু ভিডিও ছিল, এটা আমি মানে আরও বড় ছিল, তো এটা আমি ছোট করে দেখার চেষ্টা করেছি। তো তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবে, আর যদি ভালো না লাগে, কোনো ভুল করে থাকি, ক্ষমার নজরে দেখবে, ঠিক আছে?
ভিডিওটা পুরোটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।